ব্যাঙ্গালোরে অস্বাভাবিক মৃত্যু। দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা নার্সিং পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী দিয়া মণ্ডলের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে পরিবারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্জি। এরকম করার কথা না, কিন্তু আমার একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এর একটা সত্যতা উনি উদ্ঘাটন করুক, ওইখানে সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরিবার সূত্রে খবর, 2 বছর আগে নার্সিং পড়ার জন্য ব্যাঙ্গালোরে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিল দিয়া মণ্ডল। শনিবার সন্ধ্যায় ফোনে পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়। এরপর ব্যাঙ্গালোর থেকে তার বন্ধুর ফোনে জানানো হয় হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় দিয়া মণ্ডলের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। মেয়ে আত্মঘাতী হতে পারে না বলে দাবি করে পরিবারের তরফে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করা হয়। হ্যাঁ, রাহুল ওকে উল্টো পাল্টা কথা বলতো। এবার কি বলতো আমার মেয়ে খুলে বলেনি, হয়তো আমি এই মোরবান ছোড়ার এখানে থাকে। মানে ও রাহুল বলতো আমার মেয়ের সঙ্গে ছবি আছে। আমি সন্দেহ করতে ঠিক পারছি না, কিন্তু ওকে ডিস্টার্ব করতে হয়তো কিছু বলেছে আমার মেয়েকে কিছু বলেছে। আমার মেয়ে খুব সেনসিটিভ মেয়ে, স্ট্রং হলেও একটু সেনসিটিভ আছে, মানে ও দুঃখ কষ্ট কারো দেখতে পারে না। ওকে বললে ও বলেছে আমাকে কখনো ডিস্টার্ব করবি না। ও বলছে তুই ওর সঙ্গে কথা বলিস কেন? রাহুল বলতো তুই ওর সঙ্গে কথা বলিস কেন, ওর সঙ্গে মিশবি না বলছে। হ্যাঁ, কলেজে আছে। হ্যাঁ, ও বলছে আমার মেয়ে বলছে আমি সবার সঙ্গে মিশবো। আমি এখানে পড়তে এসেছি, সবাই আমার ফ্রেন্ড, সবার সঙ্গে। বিনীত নিবেদন যে মুখ্যমন্ত্রী আমাদের যেন এর সত্যতা উদ্ঘাটন করে। মেয়েটাই এরকম কাজ করার মতন মানসিকতা ওর নেই। ও আমাদের সবসময় বলতো বড় মা, আমাকে বড় মা ডাকতো, যে বড় মা যতই বিপদ হোক যতই কষ্ট হোক কোনোদিন আত্মহত্যা কেউ করবে না। ওর মাকে বলতো, আমাদের বলতো, কিন্তু আমরা মেনে নিতে পারছি না যে ওইটা ও নিজে করেছে। এটা ওকে ওখানেরই কিছু একটা ঘটনা ঘটেছে, ওরা আর কিছু করেছে, নাহলে এইভাবে হয় না। 10 মিনিট আগে যে মেয়ে মায়ের সঙ্গে কথা বলে সে এরকম কাজ করতে পারে? খুব কষ্ট করে মানুষ করছে মেয়েটাকে, এরকম করার কথা না। কিন্তু আমার একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এর একটা সত্যতা উনি উদ্ঘাটন করুক, ওইখানে সরকারের সঙ্গে যোগাযোগ করে। এদিন রথযাত্রা উৎসবে এসে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাসন দেন। তাহলে কথা বলবো, যদি আপনাদের কাছে তার মায়ের ঠিকানা নাম্বার থাকে। আমি গোপালপুরে গেছিলাম সকালে, কেউ বলেনি। ওখানে আমাদের স্থানীয় আমাদের সেই তার যতটা সম্ভব এর এবং যা যা করণীয় আমরা পরিবারের পাশে আছি। আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আপনারা জানিয়ে দিন, আমরা যত দ্রুততা সম্ভব আমরা। অপরদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, हमको पूरा विश्वास है कि दीदी इन सब मामलों को व्यक्तिगत रूप से देखती हैं और जो हमारी बेटी, हमारी बहन जिसका जीवन खत्म हुआ है उसको न्याय पूरा मिलेगा, ऐसा हमें पूरा विश्वास है। दीदी लेकर देंगे। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। যোগাযোগ করে এর সত্যতা উদ্ঘাটন করুন, এই বিনীত অনুরোধ আপনার কাছে করছি। নাহলে এরকম কত মেয়ে ওখানে ঝরে যাবে, একটু দয়া করুন। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.